কিছু কিছু মানুষের কোয়েশ্চেনের উত্তর দেব, মানে বাড়ি থেকে মেনে নিয়েছে। তুমি ছেলে না মেয়ে, থাবড়ে তাকে সোজা করে দেবো, একদম থাবড়ে সোজা করে দেবো। আমরাও তোমাদের মতন কাপল বা এরকমই, যে আমরা এরকম একসাথে থাকতে চাই কি কর। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে কিছু কিছু মানুষের কোয়েশ্চেনের উত্তর দেব, কিছু কিছু মানুষের মানে আজীবো গরিব কোয়েশ্চেন গাইজ। তো ওটা অনেকদিন ধরে ভাবছিলাম আমরা একটু ক্লিয়ার করব ওই দিক থেকে। তো চলো আজকে কি নিয়ে ভিডিও হবে তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এর আগেও কিছু কিছু জিনিস ক্লিয়ার করে দিয়েছি, তো সেগুলো আবারও বলে দেবো। আর অনেকের অনেক রকম কোশ্চেন, মানে যারা আমাদের মতন কাপল তাদেরও অনেক রকমের কোশ্চেন থাকে, যে সেগুলো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কি নিয়ে আজকে ভিডিওটা হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। सैनिटाइजर के नशे करना बंद करो और शुरू करते हैं बिना किसी बकचोदी के। তো অনেকেরই অনেক রকম কোয়েশ্চেন আছে, যে তোমরা ভাই বোন কিনা, তোমাদের মানে বাড়ি থেকে মেনে নিয়েছে, তোমাদের বাড়িতে প্রবলেম হয় না, বা রাস্তাঘাটে বেরাও কোনো প্রবলেম হয় না, আরো এক্সেট্রা এক্সেট্রা। তো প্রচুর প্রশ্ন তোমাদের। তুমি ছেলে না মেয়ে, হ্যাঁ হ্যাঁ, এটা তো প্রচুর, এটা মানে প্রচুর। আমি হয়তো দিনে অন্তত প্রত্যেকটা ভিডিওতে এই কমেন্টটা মিনিমাম থাকেই, যে তুমি ছেলে না মেয়ে, কি বল। ফোন দেখো তুমি চুপ করে। তো গাইজ, এটা হচ্ছে ওর আসল রূপ। তো যাই হোক, মায়ের ঘর থেকে ডাক দিয়েছে, আর ও বলছে ফোন দেখো তুমি চুপ করে, আমরা ভিডিও শুট করছি। মানে আলাদাই একটা। তো যাই হোক এইসব मतलब वो अलग ही लेवल का बंदा था। বাড়িতে আলাদাই একটা লেভেল ওর। এমনি আজকে কিন্তু ওকে অনেক বেশি সুন্দর লাগছে, প্রত্যেকদিন লাগে। তো যাই হোক মেন পয়েন্টে আসি, তোমাদের যে কোশ্চেন গুলোর উত্তর দেব। তো মেন যেটা সবসময় আসে কোশ্চেন, ও ছেলে না মেয়ে, তো এটা তো আসেই। আরো অনেক অনেক কি বলবো, আজিবো গরিবো যে হয় না, যে কেমন একটা আজীবো গরিব কোয়েশ্চেন, ওরকম টাইপের কোশ্চেন, আজগুবি কোয়েশ্চেন গাইস, বাংলায় যেটা বাংলায় বলে। তো চলো কিছু কিছু কোশ্চেনের উত্তর দিই। তো ফার্স্টেই কোনটা দিয়ে শুরু করবে? তার যেগুলো যেগুলো আমার মনে আছে, আমি সত্যি কথা বলতে খুঁজে নিয়ে বসিনি, যে আমি সত্যি কথা বলতে আমার লাভার্সদের তো আমি খুঁজে 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 নিয়ে বসতে পারি। তো কিন্তু যারা আমার ফাও কমেন্ট করে তাদের তো সত্যি আমি খুঁজে নিয়ে বসার আমার টাইম নেই। মানুষ আছে, বাট আমার কিছু কিছু মনে আছে, সেটা নিয়ে আজকে বলবো। আর আমি একটা কথা, কিছু কিছু মানুষ আছে এত পরিমাণে নিচ মানসিকতা, এত পরিমাণে ছোট লোক, আমি বলতে বাধ্য হচ্ছি কিছু কিছু মানুষ, আমি প্রত্যেককে বলবো না, কিছু কিছু মানুষ, মানে মানুষ কতটা জঘন্যতম হলে বা মানুষের চিন্তাধারা এত পরিমাণে ছোট হলে তারা এরকম টাইপের কমেন্ট করে। তো আমাদের সত্যি কথা বলতে গেলে ভালো কমেন্টটাই বেশি আসে। যদি 100টা আমাদের যদি হেটার্স সেভাবে নেই, 100টা যদি হচ্ছে বলি, 100টা যদি হচ্ছে আমাদের হচ্ছে ভিডিওতে যদি ভালো, মানে ভালো খারাপ তো মিলিয়ে আসে, যদি 100টা কমেন্টের ভিতরে যদি খারাপ কমেন্ট আমি যদি বলি, 95টা হচ্ছে ভালো কমেন্ট, আর বাদ বাকি যে 5টা থাকে ওরকমটাই মনে মানে খারাপ কমেন্ট আসে। তাও অত আসে না, তাও আসে না। আমরা সত্যি কথা বলতে গেলে, তোমরা যারা আমাদের ভিডিও প্রথম থেকে দেখো, তো আমরা সেরকম কোনো কন্টেন্ট বানাই না যে যাতে লোকে আমাদের খারাপ বলবে। তো সেরকম কোনো কন্টেন্ট আমাদের চ্যানেলে অন্তত তোমরা পাবে না। তো আমি সবসময় চাই আমার ভিডিওটা ছোটরা দেখে বড়রা দেখে সবাই যেন দেখতে পায়, আর সবাই যেন সবাই যদি ফ্যামিলির সাথেও বসে দেখে তাহলে যেন তাদের কোনো প্রবলেম না। তো যাই হোক এত কিছু বকবো না, তো এবার চলো তোমাদের বলি কিছু কিছু কমেন্টের, মানে কি বলবো কমেন্ট না, যেগুলো আমার মনে আছে সেরকম সেরকম কিছু কিছু কোশ্চেনের উত্তর দেবো। আর মেনলি ভিডিওটা হবে অন্য কিছু নিয়ে। তো চলো বলি। তো ফার্স্টেই তোমাদের অনেকের কোয়েশ্চেন যে তোমরা ভাই বোন কিনা, বা তোমাদের সম্পর্কটা কি। তো তোমাদের আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, তো তোমরা এত ভিডিও দেখো, এত কিছু দেখো, নিশ্চয়ই বোঝো তো অবশ্যই। শোনো আমি এবার এটা তোমাদেরকে সত্যি কথা বলবো ওইভাবে ক্লিয়ার করতে চাই না, তোমাদের অত আমি বলতে চাই না, আমার সত্যি কথা বলতে অত ধৈর্য নেই। তো আমি আর ও কি আমরা দুজন জানি। তো সেই জন্য তোমরা এখন কি যেটা ভাবছো, তোমাদের মাইন্ডে যেটা ঢুকে নিয়েছো, যে ওরা যার চিন্তা ভাবনা এটা আমরা দুজন জানি আমরা কি, তাই তোমাদের অত সেভাবে গভীর করে বলতে চাই না যে আমরা দুজন কি। তো এটার থেকে হয়তো ভালো উত্তর দেওয়ার মতন কিছু হয় না। তো এটা আমি শর্টকাটে বলে দিলাম, আমরা দুজন কি আমরা জানি, তাই তো? তোমরা কি ভাবলে আমাদের যায় আসে না। সেটাই। আর হচ্ছে তারপরে আসে তুমি ছেলে না মেয়ে। ভাই প্রথম কথা, হ্যাঁ প্রথম কথা ও মানুষ, ভগবান ওর হাত পা দিয়েছে, সবকিছু দিয়েছে, যেমন একটা মানুষের হয় সেটাই ও মানুষ। আর
কি আর বলবো। আর এই যে অনেকে আছে যে তুমি হচ্ছে বলে যে তুমি মেয়ে, তুমি ছেলেদের মতো চুল কাটো কেন, এই কাটো কেন, অনেকে এটা বলে দেখি আমি। তো ওর লাইফ, ও কেমন করে চুল কেটে চলবে বা কেমন করে থাকবে বা কেমন করে চলাফেরা করবে, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, ওর পার্সোনালিটি, ও কেমন ভাবে চলবে সেটা, তাই তো। আমার যেখানে সমস্যা নেই, ওর যেখানে সমস্যা নেই, সেখানে কার কি সমস্যা হলো আমাদের দেখার জানি না দরকারই ভিডিওটা পড়ে আমি না। ঠিক করে আমরা বলতে পারছি কিনা। তো সত্যি কথা বলতে গেলে আর কারোর যদি এইসব কোনো ভিডিও নিয়ে না কখনো করিনি, তো তাই জন্য না অতটা আমার নেই যে কি ধারণা নেই যে কি বলতে হয় বা কি বৃত্তান্ত। আমার মন যেটা চাচ্ছে আমি সেটাই বলছি, তো এটাই কথা। হ্যাঁ, আর একটা কথা, কিছু কিছু মানুষ আছে কমেন্টে এসে নোংরা নোংরা কমেন্ট করে, নোংরার থেকেও নোংরাতম কমেন্ট করে। মানে একটা নর্মাল কমেন্ট যদি একটা খারাপ করে না, সেটা মেনে নেওয়া যায়, যে বাজে বাজে যে গালাগালি গুলো দেওয়া বা বাজে মিন করে কথাবার্তা বলা, তো এইগুলো হচ্ছে কি সব থেকে বাজে। এটা নিজে মানে যদি সব থেকে ছোট লোক, মানে কিছু কিছু লোক থাকে সব থেকে ছোট লোক হয়, তারাই এই নিচ কাজগুলো করে। মানসিকতার যে মানুষ বলে এটাকে নিচ মানসিকতার মানুষ, তারাই হচ্ছে উগ্র। বাড়িতে নিজের মা বোনদেরও এই গালাগালি দেয়, আর ছেলে মেয়েগুলোকে এইসবই শেখায়, তো তারাই এসে এইসব কমেন্ট করে। তো তারপরে আরো অনেক কোশ্চেন আছে যে তোমরা দুজন একসাথে থাকো, তোমাদের হচ্ছে বাইরে থেকে কিছু বলে না বা তোমাদের মানে আশেপাশের লোকজন কিছু বলে না। তো দেখি অনেকের এই কোশ্চেনটাও থাকে যে তোমাদের হচ্ছে আশেপাশের লোক তোমরা এভাবে থাকো, তোমাদের কিছু বলে না। তো সত্যি কথা বলতে গেলে আমাদের বলার সাহস সেভাবে পায় না, হয়তো পিছনে বলার সাহস থাকে তাদের, সামনে বলার কখনো সাহস থাকে না। তো আমি জানি আমার আশেপাশের মানুষরা এই ভিডিওটা দেখবে, তাদের জন্য এটা ক্লিয়ার করে দিলাম আমি। তো আমাদের সামনে বলার কখনো তাদের আর সাহস সত্যি কথা নেই। বলতে গেলে বললেও আমাদের কিছুই হ্যাঁ। যায় আসে না, বিকজ আমরা আমাদের মতন ভালো আছি, তো কে হ্যাঁ। কি বললো আমাদের কিছুই যায় আসে না। মেনলি যখন না আমরা বিপদে পড়বো বা আমাদের খারাপ টাইমটা আসবে, তারা কখনো আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করবে না বা আমাদের 1 কেজি চাল কিনে দিয়ে যাবে না যে আমাদেরকে ওনাদের কথা শুনে চলতে হবে। তাই ওনারা কি বলছে কি ভাবছে, সত্যি কথা বলতে ওটা ওনাদের কাজ। যে যারাই অনেকে আছে কমেন্ট করে পাড়া প্রতিবেশী নিয়ে, তো পাড়া প্রতিবেশীরা কেমন হয়, যে কিছু কিছু সকালে উঠে কার বাড়ি কি হচ্ছে, কার বাড়ি এইরকম টাইপের হয় তারা। তো তাই জন্য ওইসব নিয়ে আমরা ভাবি না, আমাদের লাইফে আমরা কেমন আছি সেটা নিয়ে আমরা সবসময় ভাবি। তো এটা ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, কিছু কিছু জিনিস ক্লিয়ার করে দিলাম। আর থাকলো যে রাস্তাঘাটে মানুষ কিছু বলে না বা এরকম থাকে, অনেকেরই কোয়েশ্চেন থাকে এটা। তো সত্যি কথা বলতে গেলে এরও একই উত্তর, যে কে কি বললো আমাদের ভাই কিছু যায় আসে না, কারণ তাদের মুখ, তাদের চিন্তা ভাবনা যেরকম। সেটাই। এবার 2026-এ এসেও যদি মানুষের এরম মানে ঘাটিয়া আদিকালের যেটাকে বলে বাংলা ভাষায়, খাঁটি বাংলা ভাষায় আদিকালের যদি চিন্তা ভাবনা থাকে, তাহলে আমার কিছু করার আছে? আমি কি তার ব্রেনের মধ্যে ঢুকে এখন চিন্তা ভাবনা চেঞ্জ করবো? তো সেটা নিশ্চয়ই করতে পারবো না। তো একটাই কথা বলো, নিজেকে আপডেট নিয়ে। ও আর একটা কথা, এই যে আমরা তুলসীর মালা পরে কেন নন ভেজ খাই, এটা অনেকের কোয়েশ্চেন থাকে। তো আমরা আগের ভিডিও তো ক্লিয়ার করেছি, তো আবারও বলে দিচ্ছি যে আমরা দীক্ষা নিয়েছি, আমরা এখনো শিক্ষা নেইনি। আর আমাদের মন থেকে যেদিন চাইবে যে না আমরা আর আমিষ খাবো না, তো সেদিন থেকে আমরা ছেড়ে দেবো। মন থেকে আমার চাইলো না, আমি অথচ জোর করে লোক দেখানোর জন্য নিরামিষ খেলাম, এটা কখনোই আমি মনে করি ভগবানও তাতে খুশি হবে না। তো এই দীক্ষা নেওয়ার ভিডিও, যেটা দীক্ষা নেওয়ার নিয়েও বলছে, তো এই দীক্ষা নিয়ে দেখে অনেকে এসে বলে, মানে অনেকে এসে নিজেদের এইগুলো সেখানে এসে বলে যে হ্যাঁ তোমরা হচ্ছে তুলসীর মালা কেন পড়েছো, মাংস কেন খাচ্ছ, এই কেন খাচ্ছ, ওই কেন খাচ্ছ। তো কেমন করে আমি জানি না, তারাও হয়তো পড়ে, তারাও হয়তো খায়, কিন্তু কমেন্টে এসে ফাও জিনিসটা লিখে দিয়ে চলে যায়। তো পুরোপুরি সত্যি জিনিসগুলো কথা না জেনে। সত্যি কথা বলতে গেলে তুলসী মালাটা কোনো ফ্যাশনেবল জিনিস নয়, ওটা মানুষের একটা বিশ্বাস, ওটা একটা মানে কি বলবো, আমি জাস্ট বলে ইয়ে করতে পারছি না। তো যাই হোক, তো আমরা কোনো ফ্যাশন বা অন্য কিছু বা লোক দেখানোর জন্য পড়ি না, তো এটা আমরা সব সময় পড়ে থাকি। তোমরা যদি আমাদের ভিডিও দেখো ফার্স্ট থেকে লাস্ট অব্দি, আমাদের গলায় কোনোদিন তুলসী মালা ছাড়া কোনো ভিডিও দেখবে না, প্রত্যেকটা ভিডিওতে আছে। তো যাই হোক, এটাও ক্লিয়ার করে দিলাম। ভাই বোন কিনা এটাও তোমাদেরকে বলে দিলাম যে আমরা তোমাদের বলার প্রয়োজন মনে করি না, কারণ আমরা দুজন জানি, আমরা দুজন কি যারা ভালোভাবে জিজ্ঞেস করে যে দাদা আমি হচ্ছে জানি না নতুন আমি, তো তোমরা দুজনকে তাদেরকে বলার প্রয়োজন মনে করি, কারণ তারা হয়তো জানে না সেভাবে ভালো করে জিনিসটা বলে। অনেকে আছে ঘাটিয়া টাইপের মানুষ, মানে কেমন করে একটা সে বলে দেয় যে এরা দুজন এই হয়তো, কিন্তু হচ্ছে ভিডিও বানায় ভিউজ এর জন্য, এর জন্য হয়তো এরা এইভাবে বানায় ভিডিও। তো এরকম বলে, কাপেল কাপেল বলে, কিন্তু আমরা দুজন জানি তো কি, তাই তোমাদের
অত আমি বলতে পারবো না যে আমরা দুজন কি হই বা কি বৃত্তান্ত। আমি বলতে পারবো না। যারা আমাদেরকে ভালোবাসে তাদের 10টা কমেন্টের উত্তর আমি দিতে পারবো, যে হ্যাঁ তারা 10টা কমেন্ট করে, সেই 10টা কমেন্টেরই ভালো ভালো যে কমেন্টগুলো করে 10টা কমেন্টেরই বসে বসে ধীরে সুস্থে আমি দিতে পারবো উত্তর। কিন্তু তোমাদের এই ফালতু কমেন্টের সত্যি কথা বলতে গেলে উত্তর দেওয়ার আমার কোনো ইচ্ছা নেই। তো তাই তোমাদের শর্টকাটে বলে দিলাম যে তোমাদের অত বলার আমি প্রয়োজন মনে করি না। আমরা দুজন কি আরেকটা সরি, আরেকটা কথা, অনেকে জিজ্ঞেস করো যে মানে বলো আর কি, যে আমরাও তোমাদের মতন কাপল বা এরকমই, যে আমরা এরকম একসাথে থাকতে চাই, কি করব বা করবো, অনেকে তোমরা লাইফে কি কি হচ্ছে ফেস করো। হ্যাঁ, আরেকটা কথা, তো হচ্ছে ইনস্টাতেও আমাকে মেসেজ করে, অনেকেই বলে যে তোমার কাছে কিছু জিজ্ঞাসা করার ছিল। অনেকেই অনেক কিছু করে, তো আমি সবাইকে রিপ্লাই করতে পারি না। সত্যি কথা বলতে গেলে আমি ইনস্টা বা ফেসবুকে, আমার মেসেঞ্জারই নেই ফেসবুকে, আর ইনস্টাতে আমি সেভাবে চ্যাটসে যাই না। আমি ওকে দুটো একটা রিলস পাঠাই, ব্যাস, এর বেশি আমি ইনস্টাতে অনই হই না। আর যদি রিলস পোস্ট করতে হয় তাই, তাছাড়া কোনো মানে আমি অনলাইন সেভাবে থাকি না। আর অনেকেই তোমরা বলো, তো তোমাদেরকে আমি পার্সোনালি একটা জিনিস সাজেস্ট করবো, যে আগে স্টেবল হও, তারপরে যা করার তারপর করো। কারণ স্টেবল না হয়ে যদি তুমি আগে থাকতে কোনো ডিসিশন নাও, তো সেটা তোমার জন্য অনেক বেশি কষ্টদায়ক হতে পারে। তো আমরা সেটা থেকে বেরিয়েছি অনেক কষ্ট করে, আমরা এখন সেটা হয়তো ফেস করেছি, তাই জন্যই তোমাদেরকে বলছি এখন আগে এখন নিজের হয়তো- পায়ে দাঁড়াও। এখন হয়তো অনেকটা বেটার আছি, বাট এর থেকেও আরো বেটার থাকতে হবে। আরো এখনো স্টেবল হতে পারিনি সেভাবে, এখনো স্টেবল হতে টাইম লাগবে। তো অবশ্যই জীবনে কিছু না একদিন কিছু না কিছু তো অবশ্যই করব, কারণ নিজের পায়ে তো দাঁড়াতেই হবে। তো তোমাদের একটাই জিনিস সাজেস্ট করবো, যে আগে স্টেবল হও, তারপর যা করার করো। অনেকে দেখি আর তোমরা যদি অনেক অনেক যদি প্রবলেম হয়, সেইভাবে ভেবে চিন্তে সবকিছু আগে থাকতে জোগাড় করে তারপরে বেরাবে। না, অনেকে দেখি আমি কমেন্ট বা অনেকে দেখি পার্সোনালি SMS করো বা মেসেজ করো যে আমরা এরকম চলে আসবো, আমরা হচ্ছে বাড়িতে এরকম হচ্ছে, আমরা চলে আসবো, এখানে এসে থাকবো, কোথায় যাব। অনেকে দেখি এরকম কোশ্চেন করো। তো আমি একটা কথাই বলবো, আগে নিজের পায়ে দাঁড়াও। আগে হট করে যে বললে না বেরিয়ে আসবে, দেখ অনেক সমস্যা হয়। এটা দুজনে মিলে আলোচনা করো যে কি করলে কি হবে, তারপরে এই ডিসিশন গুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। আর কি সবার আগে কি করতে হবে, তোমাদের নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের পায়ে না দাঁড়াতে পারলে কেউ যারা এই আপন বন্ধু দেখায় কেউ আসবে না, পাশে কেউ থাকে না। আসবে না। নিজের এটা নিজের বাস্তব হচ্ছে কথা, বন্ধু। বিপদের সময় কেউ পাশে থাকে না। হ্যাঁ, নিজেই নিজের বন্ধু। নিজে যদি কিছু না করো, কেউ কিন্তু দেখতে আসবে না যে তুমি যখন চলে আসবে, কেউ দেখতে আসবে না তুমি খেয়েছো কিনা বা তুমি কি করছো কিনা। কেউ দেখতে ওই মন রাখার জন্য তো বলবে যে তুই কি করছিস বা কি করেছিস। তো ওটা মন রাখার জন্য, নিজে কিছু না করলে জীবনে কিছু করতে পারবে না। এটাই কথা, বেরোনোর আগে সবার ফার্স্টে কিছু একটা করবে, তারপরে বেরাবে। তো যাই হোক, কি আর বলবো, তো এইগুলোই তোমাদের টুকটাক এরকম টাইপেরই কোয়েশ্চেন আসতেই থাকে। তো তোমাদের আজকে ক্লিয়ার করে দিলাম। আমার মনে হয় না আমি আর নেক্সট টাইম এরকম কোনো টাইপের আর ভিডিও করব। হ্যাঁ, তো যাই হোক, আমাদের মানে মনে পড়ছে যতদূর এই কটাই কোয়েশ্চেন, মানে প্রচুর আছে ভাই, এরকম প্রচুর আছে বলতে সব মানে 1 বছর 2 বছর, মানে 1 বছর আমরা কত মাস টাইপের ভিডিও করছি। এখনো তো 2 বছর হ্যাঁ, হয়নি। এখনো 2 বছর হয়নি। তো সব মিলিয়ে প্রচুর, কিন্তু আমাদের সেভাবে আসে না, টুকটাক। অনেকে বলতে পারো যে হ্যাঁ তোমাদের এত পরিমাণ আসে, সেই জন্য তোমরা ভিডিও করতে কিছু চাইছো, কিছু ওরকম মানুষের কিছু না। পেছনে চুলকানি লাগে, তাই তারা আর উল্টোপাল্টা মেনলি না comment করে। কারা করে, চেনা শোনা যারা হয় না, চেনা শোনা যারা হয় বা অনেক দূরেরও হয়, যারা জানে না কিছু, চেনা শোনা, তারা নিজের পরিচয় দিতে পারে না যে কে কমেন্টটা করছে। যারা আমাদেরকে দেখে ভীষণ হিংসা হয়, জলে প্রচুর পরিমাণে হচ্ছে, কি আর বলবো, আমাদেরকে দেখে ভীষণ হিংসা হয় তাদের। তারা নিজেদের আইডি দিয়ে করতে পারে না, একটা ফেক আইডি দিয়ে এসে কমেন্ট করে দিলাম যে ও এই বা ও এই হ্যানা তেনা কমেন্ট করে। তোমরা আমাদের লাইভ যখন আসতো তখন দেখতে খেয়ে উল্টো পাল্টা কমেন্ট করে পুরো মুডটাই নষ্ট করে দিত। তো অনেকদিন লাইভে আসা হয় না, ও লাইভের কথা বললো বলে মনে পড়লো যে অনেকদিন লাইভে আসা হয় না। তোমরা সবাই কমেন্ট করছো যে লাইভে আসো। তো সত্যি কথা বলতে গেলে আমরা টাইম পাচ্ছিলাম না লাইভে আসার, আর তাছাড়া লাইভে আসলে কিছু কিছু প্রবলেম হয়, সেই জন্য আমরা সেরকম একটা লাইভে আসি। তোমরা যদি চাও আমরা লাইভে আসি, তার জন্য একটা উপায় আছে, তোমাদেরকে বলে দিতে পারি। তো তার জন্য বেশি বেশি করে কমেন্ট করো। তো আর আরেকটা কথা, আমি ফেসবুক আইডির লিংক দিয়ে দেবো, যেদিনকার লাইভে আসবো সেদিনকে একটা পোস্ট করে দেবো। তো ফেসবুক আইডির লিংক ওটার সাথে দিয়ে দেবো, তোমরা ফেসবুকে গিয়ে সবাই ফলো করে নিও। আর আমরা এবার থেকে ফেসবুকেই লাইভে আসবো, ইউটিউবে হয়তো আর আসা হবে না। তো ফেসবুকে লাইভে আসবো, আর তোমরা যদি আমাদের লাইভ দেখতে চাও অবশ্যই ফেসবুকে এসে জয়েন করবে। অবশ্যই। আর
আমাদের হচ্ছে আরেকটা কথা। তো আমি আরেকটা কথা বিষয় ক্লিয়ার করি। তো তোমাদের অনেকেরই কোশ্চেন যে তোমরা যখন রিলেশনশিপে ছিলে বা কিছু, তোমরা কি হচ্ছে কোনো কিছু ফেস করেছো বা তোমাদের রাস্তাঘাটে কিছু শুনতে হয়েছে বা তোমরা যখন যেতে বা কেউ এরকম আজে বাজে কথা বলতে কিনা। সত্যি কথা বলতে ভালো খারাপ মানুষ মিলিয়ে থাকে। তো মানুষ রাস্তাঘাটে অনেকেই আছে দেখি কেমন করে একটা তাগায় বা কেমন করে একটা ভাবে দেখে। তো ওটা তাদের কাজ। আমাদের কাজ হচ্ছে আমরা কেমন আছি সেটা আমাদের দেখা। তো তাদের কাজ ওটা, যে কাকে নিয়ে কি বলবে, কাকে নিয়ে কখন কি বলবে, ওটা তাদের কাজ। তো তো যাই সত্যি হোক, মানুষ কত ধরনের হয়, সব ধরনেরই দেখা, মানে প্রায় মোটামুটি অনেক কিছুই আমরা ফেস করেছি। এখনো করছি, এমন না যে তোমরা বলো যে কতটা ভালো, এমন না যে করছি না, এখনো পর্যন্ত করছি। সেটা হয়তো তোমাদেরকে দেখায় না, তো ভালো দিকটাই দেখায়। তো কখনো যদি সেরকম আসে অবশ্যই খারাপ দিকটা তোমাদেরকে দেখাবো, কিছু কিছু, পুরো দেখাবো না। তো আমি চাই না কখনো খারাপ দিকটা তোমাদেরকে দেখাতে, আমি কখনোই চাই না। শুধু আমাদের না, সবার প্রত্যেকটা life এ। মানে সবাইকেই কম বেশি দেখতে হয়, সে যেমনই হোক না কেন, প্রত্যেককেই এটা আমি face জানি আজকে, করতেই হয়। আমি জানি না ভিডিওটা তোমাদের ভালো লাগবে কিনা, সত্যি কথা তোমাদের ভালো লাগার জন্য আমি করিনি, বাট কিছু 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 জিনিস ক্লিয়ার করার হ্যাঁ, জন্য। এটাই। আর তোমাদের সাথে অনেক দিন গল্প করা হয় না, আজকে অনেক দিন পর অনেক কথা বললাম। আর লাইভেও আসা হয় না, তো তাই ভাবলাম যে এগুলো ক্লিয়ার করে তোমার সাথে একটু গল্প করি। কোনোটা ব্লগ না বা কিছু না, এটা কিছু কিছু কোশ্চেন তোমরা করো ভালো খারাপ মিলিয়ে, সেগুলোরই উত্তর দিলাম। তো খারাপ মানুষের সত্যি কথা বলতে উত্তর তোমাদের আগেও বললাম, উত্তর দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। তো তারা বলে সেইভাবে, তাদের যারা যেমন মানে কমেন্ট করে তাদের সেভাবে উত্তর দিতে হয়, তাহলেই তারা শিক্ষাটা পায়। কারণ ওই ভালোভাবে যত তোমরা বলবে না, মানে যত ভালোভাবে তাদেরকে বলবো, তারা কি করে, তা আরো খারাপ জিনিসটা তারা বলে। তো রিসেন্টলি তোমরা, আমাদের রিসেন্টলি হবে হয়তো ওটা, একটা বয়স্কটা লোক কমেন্ট করতো কি ধরনের বাজে 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 comment এখনো করতো। এখনো মাঝে মাঝে করে, এমন না যে করে না। আমার চোখে পড়ে না, আমার চোখে পড়ে আমি না। আমি মোটামুটি সব দেখি। সত্যি কথা বলতে গেলে যে আমাকে যদি কমেন্টে দুটো বাজে কথা বলে না, আমার না গায়ে লাগে, কিন্তু ওকে যদি কেউ একটা বাজে কথা বলে না, আমার জাস্ট মাথাটা এত পরিমাণে গরম হয়, মনে হয় আমি যদি তাকে সামনে পাই থাবড়ে তাকে সোজা করে দেবো, একদম থাবড়ে সোজা করে দেবো। সত্যি কথা বলছি। না যে অত সত্যি কথা বলতে গেলে অত বয়স ঠয়স আমি মানবো না, কারণ তোমার যদি শিক্ষা না থাকে যে একটা মানুষকে কিভাবে কমেন্ট করতে হয় বা একটা মেয়েকে কিভাবে সম্মান করতে হয়, এত মানে শ্মশানে অর্ধেক পা থাকা সত্ত্বেও, তাহলে তোমাকে থাবড়েই সোজা করতে হয়। এটা হচ্ছে কথা। আরেকটা বাবা কথা মা কি, শিক্ষা দিতে পারেনি, সেই শিক্ষাটা আমাকে দিতে হবে। আর একটা কথা কি, যে তার হয়তো আমাদের ভিডিওগুলো কারণ ওনার ভালো লাগে না, কারণ ওই যে যে কাকাটা ভিডিও বানাতো, কাকাই বলবো নাকি, যে যে ভিডিও বুড়ো ব্যাটা। বুড়ো, যে হচ্ছে কমেন্ট করতো আমাদেরকে বাজে বাজে কমেন্ট, তাকে আমি কি বলবো, সত্যি কথা বলতে তার মতন আমি ওই ফালতু টাইপের গা হাত পা দেখিয়ে ভিডিও বানাতে পারি, তার বউয়ের মতন বা তার মতন গা হাত পা দেখিয়ে ভিডিও বানাতে পারি না। তো তাই জন্য হয়তো তার খারাপ লাগে। সত্যি কথা বলতে ওরকম ভিডিও আমি বানাতেও কখনো চাই না। এরকম। আর আরেকটা কথা, তো আমি না যখন আমরা রাস্তাঘাটে বেরাই, আমার বড় বড় যারা আমার সাবস্ক্রাইবার, তাদের থেকেও বেশি আমার না ছোট ছোট সাবস্ক্রাইবার প্রচুর, মানে বাচ্চারা প্রচুর আমার ভিডিও দেখে। তো আমার এটা খুব ভালো লাগে, যখন স্কুলের সামনের থেকে যায়, মানে গোল করে ছেঁকে ধরে। আমরা রিসেন্টলি হচ্ছে নহাটাতে গেছিলাম, নহাটাতে একটা দরকারে গেছিলাম, ওখানে গিয়েও সবাই মিলে ঘিরে ধরে জিজ্ঞেস করছে ভিডিও দেখি, এটা দেখি, খুব ভালো লাগে এগুলো। তো তাই জন্য না হেটার্সদের ওই 3-4টে কমেন্ট সত্যি গায়ে লাগে না। তো তারা যখন এসে বলে না তোমাদের ভিডিও ভীষণ ভালো লাগে, এসে কথা বলে, তার থেকে হয়তো বড় পাওয়ার কিছু হয় না। আর আমার ভিডিও যে বাচ্চারাও পছন্দ করে, এটাই আমার কাছে সব থেকে বড় একটা, মানে কি বলবো, গিফট টাইপের হয় না, ওরকম টাইপের। আরেকটা কথা, যে এই যারা যে উল্টো পাল্টা কমেন্ট গুলো করে, তাদের আমি একটাই কথা বলতে চাই, ভাই যদি ভালো না লাগে দেখিস না, তোদের কে দেখতে বলেছে, স্ক্রল করে যা। এখন আমরা আমাদের মতন থাকি, আমাদের মতন লাইফে অনেক ভালো আছি। আর কি বলবো, হ্যাঁ যেমন ভালোও থাকবো, তাই তো। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি আর আজকে। জানি না ভিডিওটা একদমই ভালো হয়নি, জানি না এই ভিডিওটা ছাড়বো কিনা তাও জানি না। ছাড়বো তো অবশ্যই, কারণ এটা জাস্ট ক্লিয়ার করার জন্য ছিল, ভালো বা খারাপ কোনো কিছু নয়। যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসে না, তারা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে ভালোবাসে, প্রত্যেকটা।
যারা আমাদের সত্যিকারে ভালোবাসে। তো অনেকে না আমার কালো হওয়া নিয়ে সমস্যা। হ্যাঁ, এইটা খুব না, এক বড় সেকেন্ড সমস্যা। আমি এটা বলবো। তা আমি কখনো কি তোমাদের কোনো ভিডিও থেকে বলেছি, বা আমাকে তোমরা সামনাসামনি যখন দেখো, আমি কি হচ্ছে সামনাসামনি কি ফিল্টার লাগিয়ে যাই? আমি যেমন তেমনই তো তোমরা আমাকে চিনতে পারো, তাই না? অনেকে দেখি কি আমার হচ্ছে গায়ের রং নিয়ে সমস্যা, যে হ্যাঁ তুই কালো, তোর হাতগুলো দেখলে আমার ঘেন্না লাগে, হ্যাঁ না তেনা, কি আর বলবো। তো এই কমেন্টটা আমার মাথায় আমি মনে আসলো, আমি অনেকদিন আগে দেখেছিলাম এটা, যে আমি কখনো কোনো ভিডিওতে বলি না যে আমি ফর্সা। আমি সবসময় একটা কথাই বলি, যে আমাকে ভগবান যেমন তৈরি করেছে আমি তেমনই অনেক ভালো আছি। মা কালীও তো কালো, মা কালীকে তাই বলে কি সবাই হচ্ছে তুচ্ছ মনে করে, পুজো দেয় না, ভালোবাসে না? তেমন কি আমি কালো বলে কি আমার মা বাবা আমাকে ফেলিয়ে দেবে? আমি যার সাথে আছি সে তো আমাকে অনেক ভালোবাসে, তাই না? আমার বাড়ির লোক অনেক ভালোবাসে। তাই আমি কালো ফর্সা এই শব্দে কখনো কিছু হয় না। বয়সকালে এগুলো সব একদিন চলে যাবে। তাই জন্য কে সুন্দর, কে ফর্সা, কে কালো, কে এই কে ওই, এইগুলো নিয়ে ভেবে লাভ নেই। লাইফে তোমরা ভালো আছো কিনা বা কতটা ভালো আছে এটাই ম্যাটার করে। তো এটাই কথা। তো আমি বাইরে থেকে একদম ফর্সা চিকনা থাকলে আমার ভেতরে আমার মনটা কয়লার চেয়েও কালো। তো সেইটা নিয়ে তো আমার লাভ নেই না। তো ও যেরকম আমি ওকে সেইভাবেই ভালোবাসি। তো যাই হোক, আজকে ভিডিওটা এটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। বাই বাই। আর সবাই ভালো থাকবে, আমার হেটার্সরাও ভালো থাকবে। বাই বাই।